হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কম্পিউটার বেসিক নলেজের উপরে একটা সিরিজ টিউটোরিয়াল করতেছি। সিরিজ টিউটোরিয়ালের আরও একটি পর্বে আপনাদের আবারও স্বাগতম। এবং আগেই বলে রাখি, পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সাথে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে চেষ্টা করব। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা মোটামুটিভাবে কন্ট্রোল প্যানেলে কিছু আগে দু একটা পর্ব করিয়েছি, যেটার মধ্যে আমি কন্ট্রোল প্যানেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা দেখে আসবেন। এবং আজকে আমি আপনাদের দেখাবো কন্ট্রোল প্যানেলের যে আপনার ইউজার অ্যাকাউন্ট আছে, ইউজার অ্যাকাউন্টটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যেই কন্ট্রোল প্যানেলে ঢুকবেন এবং কন্ট্রোল প্যানেল কীভাবে ঢুকবেন আমি আগের ভিডিওতে দেখেছি, আপনারা দেখে আসবেন। এখন এই ইউজার অ্যাকাউন্টের মধ্যে আপনার অনেকগুলো কাজ আছে। ইউজার অ্যাকাউন্ট আপনারা এই জায়গায় যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারতেছেন একটা ইউজার দেওয়া আছে। আপনারা যদি চিন্তা করেন, এই ইউজারটা আসলে যখন উইন্ডোজটা সেট আপ দেওয়া হয় তখনই এই ইউজারটা দেওয়া হয়। এখন আপনারা যদি চিন্তা করেন আমি এই ইউজারটা ভালো লাগে না, আমি এটাকে চেঞ্জ করব, তাহলে আপনারা চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, এখান থেকে জাস্ট যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে দিবেন এবং সেভের মধ্যে ক্লিক করবেন। যেমন আপনারা যদি উদাহরণস্বরূপ ধরতে চান, যদি আমি দেখাই সাদমান কম্পিউটার এবং যদি সেভের মধ্যে ক্লিক করেন তাহলে আপনাদের এটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, এতক্ষণ ছিল একটা, এখন এটা ইউজার হয়ে গেছে এখন আরেকটা। এবং আপনারা এখান থেকে এটা ছবিটা যেটা আছে ছবিটাও চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ইউর পিকচার, এখান থেকে আপনার ব্রাউজ ফর মোর, যে কোনো একটা ছবি যদি আপনারা দিলেন, দেখুন ছবিটাও আপনাদের চেঞ্জ হয়ে গেছে। এবং এখন যদি আপনারা চিন্তা করেন যে আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করব, পাসওয়ার্ডের অর্থ হচ্ছে আপনারা যখন আপনাদের কম্পিউটারটা ওপেন করবেন বা কম্পিউটারটা চালু দিবেন তখন লগইনের জায়গায় এসে আপনাদের একটা পাসওয়ার্ড চাবে। অর্থাৎ দেখুন আপনাদের এই জায়গায় যে লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট, জাস্ট এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা দুটোটা সেম পাসওয়ার্ড দিবেন এবং এর নিচে দেখতেছেন আরেকটা পাসওয়ার্ড আছে। এটার অর্থ হচ্ছে যখনই আপনার পাসওয়ার্ডটা চাবে তখন এই জায়গার মধ্যে একটা হিট বাটন আছে, ওই বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবে যদি এই পাসওয়ার্ডটা আপনারা দেন। এখন যদি দেখা যায় এই দুইটা পাসওয়ার্ড দিলেন এক এবং এখানে একটা ভিন্ন পাসওয়ার্ড দিয়ে দিলেন, যে কোনো মানুষের যখন হিট ক্লিক করবে তখন দেখাবে এই পাসওয়ার্ডটা শো করবে এবং এই পাসওয়ার্ডটা তখন কাজ করবে না, কারণ এই দুইটা পাসওয়ার্ডই আসলে এই জায়গায় দেখবেন। পাসওয়ার্ড দেবেন এবং ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এতক্ষণ কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল না, এখন কিন্তু লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটার অর্থ হচ্ছে আমরা আপনাদের আসলে পাসওয়ার্ড দিয়ে দেখালাম যে কীভাবে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন। এবং আমি যদি আপনাদের লগ ইন করে দেখাই বা লগ আউট, তাহলে আপনারা এটা দেখতে পারবেন। জাস্ট আমি একটা সিম্পল আপনাদের একটা উদাহরণস্বরূপ দেখাই যে কোন জায়গায় আসলে পাসওয়ার্ডটা চায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন, নয়তো বা ভুলে গেলে উইন্ডোজ সেটআপ দিতে হতে পারে, অথবা এটা আপনার রিসেট করা যায়, কিন্তু ওইটা আবার অনেক ঝামেলাজনক কাজ। এক্ষেত্রে পাসওয়ার্ডটা মনে রাখাই ভালো।
ভুলে গেলে ভিতরে উইন্ডোজের ভিতরে আপনারা ঢুকতে পারবেন না। অতএব পাসওয়ার্ডটা মনে রাখবেন। খেয়াল করুন বন্ধুরা, জাস্ট আমি যদি আপনাদের দেখাতে চেষ্টা করেছি যে কোন জায়গায় আসলে পাসওয়ার্ডটা চায়। এই জায়গায় আপনার যতই চেষ্টা করেন যে পাসওয়ার্ডটা ছাড়া আপনার এই জায়গার মধ্যে ঢুকতে পারবেন না। দেখুন, আমি আপনাদের পাসওয়ার্ডটা ব্যবহার করলাম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে আমি ঢুকে গেলাম আমার উইন্ডোজের মধ্যে। আবার এখন আপনারা জাস্ট আপনাদের কম্পিউটারের নিরাপত্তার জন্য আপনার এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও দেখুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কম্পিউটার বেসিক নলেজের পুরো সিরিজ টিউটোরিয়াল আপনারা দেখবেন, তাহলে কম্পিউটার সম্বন্ধে আপনারা অনেক ধারণা পাবেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে বন্ধুরা, বিদায় নিচ্ছি। ধন্যবাদ।